হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদেরকে আবারও ওয়েলকাম আমাদের মেটা মার্কেটিং সিরিজের 10 নাম্বার ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রিভিয়াস 3-4টা ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার জিনিসটাকে থিওরিটিক্যালি আন্ডারস্ট্যান্ড করলাম। লাইক ধরেন আমি আপনাদেরকে ড্রয়িং করে আমি আপনাদেরকে কিছু কেস স্টাডির মাধ্যমে রিলেশনগুলো দেখাইলাম যে বিজনেস ম্যানেজার কী জিনিস, এটা কেন দরকার, এটার ভেতরে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এটার ভিতরে একটা পেজ থাকতে পারে, আপনি পিপলকে অ্যাক্সেস দিতে পারেন, আপনি একটা পার্টনার বানাইতে পারেন। এই যে জিনিসগুলো আমি আপনাকে এক্সপ্লেন করলাম, আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি ঘুরাই দেখাবো টোটাল বিজনেস ম্যানেজার যে ইন্টারফেস সেটা। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। সো আপনি অলরেডি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যান্ড আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি রাইট নাও আমাদের অ্যাডস ম্যানেজারে আছি। সো অ্যাডস ম্যানেজার আপনি কীভাবে আসবেন, লাইক ধরেন আপনি যখনই একটা বিজনেস স্যুট বা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওতে থাকবেন তখন আপনাকে যেটা করতে হবে সিম্পলি এই যে অল টুলস, এই অল টুলস কখনো আপনি এখানে খুঁজে পাবেন, কখনো আপনি এইখানে খুঁজে পাবেন। সিম্পলি আপনি অল টুলস ক্লিক করবেন অ্যান্ড অল টুলস ক্লিক করে এই অ্যাডস ম্যানেজার অপশনটা এখানে পেয়ে যাবেন। কখনো এখানে কোথাও থাকতে পারে, অথবা আপনি কোথাও যদি খুঁজে না পান এই অ্যাডভার্টাইজমেন্ট সেকশনের আন্ডারে অ্যাডস ম্যানেজার এইখানে আপনি মাস্ট পাবেন, কখনো আপনি এখানেও পেয়ে যেতে পারেন। সো এটা আসলে ডিপেন্ডস আর কি, বাট এইটা ফিক্সড থাকবে আর এটা এখানে নাও থাকতে পারে, কখনো এখানেও থাকতে পারে, বাট আপনি এইখানে আসলে 100% অ্যাডস ম্যানেজার অপশনটা পেয়ে যাবেন। সো আপনি যদি সিম্পলি এই অ্যাডস ম্যানেজার অপশনটা ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে ওই যে আমি এতক্ষণ যে ইন্টারফেসে ছিলাম ওই অ্যাডস ম্যানেজার ইন্টারফেসটাই নিয়ে আসবে। সো এই হলো আমাদের অ্যাডস ম্যানেজার ইন্টারফেস। তো এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাডস ম্যানেজারে তো আসলাম, বাট আমরা জানি যে একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও আন্ডারে বেসিক্যালি অ্যাডস ম্যানেজার থাকে। সো ওয়্যার ইজ দ্য বিজনেস পোর্টফোলিও অপশন? সো দেখেন আপনি খেয়াল করবেন এই যে দেখেন এখানে একটা অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছি আমরা, অ্যাকাউন্ট অপশন। এইখানে একটা অ্যারো আছে, এই অ্যারোটা যদি আমরা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন বাম পাশে বিজনেস পোর্টফোলিও অপশন আর ডান পাশে অ্যাড অ্যাকাউন্ট অপশন। এর মানে ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে প্রথমে জিজ্ঞাসা করবে তুমি কোন বিজনেস পোর্টফোলিও নিয়ে কাজ করবা। আপনি প্রথমে আপনার বিজনেস পোর্টফোলিওটা সিলেক্ট করবেন, সেটা আপনার বিজনেস পোর্টফোলিও হলে আপনি আপনারটা সিলেক্ট করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টেরটা আপনি সিলেক্ট করবেন। সো বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করার পর দেন আপনি কোন অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে কাজ করতে চান সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি ক্লিক করবেন। আপনাকে খুব করে মাথায় রাখতে হবে আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করবেন 100% এটা আপনার এনশিওর করতে হবে যে আপনি এক্সাক্ট বিজনেস ম্যানেজার সিলেক্ট করছেন এবং এক্সাক্ট বিজনেস অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করছেন। কারণ আপনি যদি ভুল অ্যাড অ্যাকাউন্ট বা ভুল ম্যানেজার সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টের অ্যাড ভুল অ্যাকাউন্ট থেকে চলা শুরু করবে এবং ভুল অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু করবে ফেসবুক। সো এটা আপনাকে 100% এনশিওর করতে হবে আপনি যেই ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টেরই অ্যাড অ্যাকাউন্ট আপনার সিলেক্ট করে নিতে হবে। সো আশা করি আপনি অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারটা ক্লিয়ার যে কীভাবে আসলে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করি বা কীভাবে একটা বিজনেস পোর্টফোলিও আমরা সিলেক্ট করি। সো আমরা একটা বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই হলো ওভারঅল আমাদের বিজনেস পোর্টফোলিও। এখন এটাকে বিজনেস পোর্টফোলিও বলবো না, এটাকে আমি বলবো অ্যাডস ম্যানেজার। রাইট নাও আমরা আছি অ্যাডস ম্যানেজারে। সো ওভারঅল এই হলো অ্যাডস ম্যানেজার অপশনটা। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাকে একটু ম্যাপিং করে দেখাবো এই অ্যাডস ম্যানেজার কোথায় কী আছে, দেন আরেকটা ক্লাসে গিয়ে আমি আপনাকে আরও একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করবো। তো আসলে আমরা দেখি এখানে কোথায় কী আছে। সো প্রথমে আমরা দেখতে পাইলাম এখান থেকে আমরা অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি। দেন আপনি এদিকে যদি চলে আসেন দেখবেন এখান থেকে আপনি আপনার ক্যাম্পেইনগুলোকে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি যদি কোনো অ্যাডস দিয়ে রিপোর্টিং করতে চান এখান থেকে রিপোর্টিং সেগমেন্ট পাবেন। অডিয়েন্স নিয়ে কাজ করতে গেলে এখানে অডিয়েন্সকে খুঁজে পাবেন। এরপরে আপনি যদি আপনার ওই যে আমরা জানি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে গেলে আসলে ডলারের ব্যাপার স্যাপার থাকে, একটা ডুয়াল কারেন্সি কার্ডের দরকার পড়ে, আমরা একটু সামনে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো ডলারগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর ইভেন্ট ম্যানেজার এটা অ্যাডভান্স কথাবার্তা। ইভেন্টস ম্যানেজার মানে আমরা সামনে যখন কনভার্সন ক্যাম্পেইন করব, সেল ক্যাম্পেইন করব, ক্যাটালগ ক্যাম্পেইন করব তখন আমরা এখান থেকে বেসিক্যালি কাজগুলো করব। অর্থাৎ আরও স্পেসিফিকভাবে যদি বলি আপনি হয়তো পিক্সেল কথাটা শুনে থাকবেন, যেহেতু আপনার মেটা মার্কেটিং ইন্টারেস্ট আছে, পিক্সেল শব্দটা আপনি শুনছেন। সো সিম্পলি আপনি যদি কখনো পিক্সেল নিয়ে কাজ করতে চান ইন ফিউচারে তখন ইভেন্ট ম্যানেজারকে নিয়ে আমরা কাজ করব। এছাড়া আমরা যদি অল টুলস ক্লিক করি আমরা এখান থেকে ওই যে আবারও এই সেম জিনিসগুলাই এখানে দেখতে পারতেছি। পাশাপাশি আমাদের কমার্স ম্যানেজার নামে একটা ম্যানেজার আছে, আমি আগেও দেখাইছি আপনাদেরকে। নিচের দিকে আপনি যে কমার্স ম্যানেজার খুঁজে পাবেন। আপনি যদি মনিটাইজেশন নিয়ে কাজ করতে চান আপনার নিজের পেজের এখান থেকে আপনি মনিটাইজেশন নিয়ে কাজ করতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন আর কি যে আমি বিজনেস সেটিংয়ে গিয়ে ওই যে আপনি পিপল কীভাবে অ্যাড করব, পেজ কীভাবে অ্যাড করবো এই অপশনগুলো আমরা খুঁজে পাই বেসিক্যালি বিজনেস সেটিংয়ের ভেতরে। সো আপনি এই বিজনেস সেটিং ক্লিক করলে ওই সেকশনটাতে পৌঁছে যাবেন। সো এখানে এরকম আরও বেশ কিছু জিনিসপত্র আছে, সব কিছু এখনই আমাদের দরকার নাই, আমরা ইন
ফিউচারে হয়তো আপনি দেখবেন অটোমেটেড রুল সেট আপ করবো। আপনি বড় বড় ক্যাম্পেইন করতে গেলে অটোমেটেড রুল সেট আপ করা লাগে। তারপরে হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি নিচ্ছেন আমি এখান থেকে আমরা এবি টেস্টিং অপশন খুঁজে পাবো কোনো একদিকে। সো থাকার কথা এখানে কোথাও এবি টেস্টিং অপশনটা, সো ওখান থেকে আমরা বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনের এবি টেস্টিং করে থাকি। সো এরকম অসংখ্য জিনিসপত্র। তারপরে এর ইনস্ট্যান্ট ফর্ম আছে। ইনস্ট্যান্ট ফর্ম হইলো আমরা যদি কখনো লিড অ্যাড চালাই, লিড ক্যাম্পেইন করি একটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, তখন যেটা হয় আমাদের একটা ফর্ম ফিল আপ করে আমাদের অডিয়েন্স, এবং সেই লিডগুলো আমার লিড মানে এখানে ইমেল আইডি এবং ফোন নাম্বারের কথা মিন করতেছি আমি, আমরা সামনে ডিটেলে পড়বো আর কি। সো ওই ফর্মগুলো বা লিডগুলো যখন আসে আমরা ইনস্ট্যান্ট ফর্ম অপশন থেকে এগুলোকে খুঁজে বের করতে পারি। সো এই গেল বেসিক্যালি অল টুলস অপশনটা। এরপর আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, এখানে আপনি দেখতে পাবেন যদি অ্যাডস ম্যানেজার আবার আসি, এখান থেকে আমরা বেসিক্যালি ক্রিয়েট ক্লিক করে আমাদের ক্যাম্পেইন শুরু করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি ক্রিয়েট ক্লিক করি তাহলে আমাকে সুযোগ দিবে যে তুমি কোন ক্যাম্পেইন শুরু করবা। তো আমরা আজকের ভিডিওতে ক্যাম্পেইন শুরু করবো না, জাস্ট দেখতেছি। পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড। সো আমি এগুলো আপনাকে আরেকটু পরে বোঝাবো, এখন না। আর এবি টেস্টিংয়ের কথা বলতেছিলাম আপনাকে আমি, এই যেখান থেকে আপনি এবি টেস্টিং করতে পারবেন। মোর ক্লিক করলে এখানে যে রুল সেট করার হাবিজাবি বেশ কিছু অপশন আছে, আপাতত কথা বলবো না। আর এখানে হচ্ছে আমরা যেই ক্যাম্পেইনগুলো করবো সেই ক্যাম্পেইনগুলোর নাম আপনাকে দেখাবে, এই ক্যাম্পেইনগুলোর ওভারঅল যে রেজাল্ট আসবে, যে কী পরিমাণ লাইক ধরেন কী পরিমাণ রেজাল্ট আসলো, আপনার একটা ক্যাম্পেইন কী পরিমাণ রিচ করলো, কেমন ইমপ্রেশন আপনি পাইলেন, আপনার সিপিআর কত, হ্যাঁ আপনার টোটাল কত অ্যামাউন্ট স্পেন্ড করলেন। তো এই জিনিসগুলো বেসিক্যালি এখানে দেখায়, এগুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জও করে নিতে পারি। তারপরে এখানে হচ্ছে একটা ডেট দেওয়া থাকে, এই ডেট অনুযায়ী আপনি চাইলে আপনার স্পেসিফিক কোনো দিনের ক্যাম্পেইন যদি আপনি খুঁজে বের করতে চান, লাইক ধরেন আজকে আমি এই ভিডিও যখন রেকর্ড করতেছি মে 30, 2025, আপনার যদি মনে হয় আমি জানুয়ারি 30 বা জানুয়ারি 25, 2025-এর ক্যাম্পেইনের রেজাল্ট দেখতে চাই বা ডাটা দেখতে চাই, আপনি এখান থেকে বেসিক্যালি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে আপনি ওই দিনে ফিরে যাইতে পারেন। সো এই হলো মোটামুটি আমাদের, যদি ওভারঅল বিজনেস ম্যানেজারটাকে আমি এক্সপ্লেনেশন করার ট্রাই করি আর কি, যে ওভারঅল বিজনেস ম্যানেজারটা দেখতে কেমন, এখানে কোথায় কী আছে, ফাংশনগুলা কোথায় আপনি গেলে কী খুঁজে পাবেন, আমি বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা বেসিক ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড পরের ভিডিওতে আমি আপনাকে 1 by 1 প্রত্যেকটা জিনিসকে আমি এক্সপ্লেন করব। সো আশা রাখি আপনি আমার এই মেটা অ্যাড সিরিজের মাধ্যমে মেটা মার্কেটিং নিয়ে বেশ ভালো একটা স্বচ্ছ ধারণা পাবেন, একদম স্বচ্ছ ক্লিয়ার ধারণা পাবেন। আর আমি চেষ্টাও করে যাচ্ছি আপনাকে প্রত্যেকটা ভিডিও একটু ইন ডিটেইলে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। সো আশা রাখবো আপনার মেটা মার্কেটিং শেখার জার্নিটা খুবই স্মুথভাবে যাবে আমার সাথে। অ্যান্ড আপনি চাইলে একটা হোমওয়ার্ক নিতে পারেন। হোমওয়ার্কটা হচ্ছে কি, লাইক ধরেন আপনি এই যে টোটাল ওভারঅল অ্যাডস ম্যানেজার সেকশনটা ঘাটাঘাটি করছেন, হ্যাঁ এই যে আমি যেমন ঘাটাঘাটি করে দেখাইলাম, আপনিও চাইলে ঘাটাঘাটি করে কোনো একটা স্পেসিফিক সেগমেন্টের বা একটা স্পেসিফিক ইন্টারফেসের স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট সেকশানে দিয়ে দিতে পারেন। তাহলে আমি ফিল করবো ওকে ফাইন, আমি শেখাচ্ছি, একজন মানুষ যদি স্ক্রিনশট দেয় আমি ফিল করবো যে ওকে ফাইন, একজন মানুষ হলো আমার কাছ থেকে শিখে উপকার পাইছে। সো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।